ওমা, কি হলো গো রানীমা, তোমার মন খারাপ হয়ে গেল? এই দেখো, আমি কি কিছু অন্যায় কিছু বললাম নাকি? এই মেরেছে, ঘাট হয়েছে, আমি আমি ভেবে কথা বলিনি গো। না ঠাকুর, এমন কথা কেউ কখনো আমাকে আগে বলেনি, এই প্রথম আমি শুনলাম। কোন হিসাবে হরহৃদে দাঁড়িয়েছো মা পদ দিয়ে? হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ বড় মামা, রানীমা ছোট মামার নাম বলতে অজ্ঞান। সেদিন কি এক গান গেয়েছে, সেই গান শুনে রানীমার তো অস্থির দশা, কেঁদে কেটে একসাথ। হ্যাঁ, ওর গানের গলাটা তো বরাবরই ভালো, সেই ছোটবেলা থেকেই তো। কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে কি ছোট মামাকে ওরা আটকে দেবে, আর কোনোদিন ছাড়বে না। কেমন ধীরে ধীরে গ্রাস করছে ওকে। যাক, তবু ওর একটা হিললে হোক। কিন্তু ছোট মামার মন ভালো নেই। তুই কি করে বুঝলি? আমি বুঝি, নইলে দিনের ফাঁকে সময় পেলে কেউ একা একা গঙ্গার ধারে গিয়ে ঘুরে বেড়ায়, পঞ্চবটির জঙ্গলে চুপচাপ বসে থাকে, জিজ্ঞাসা করলে বলে ঠাকুরের নাম নেয়। আমার সন্দেহ কি ছোট মামার বাড়ির জন্য মন কেমন করে। কি ওই কামার পুকুরে? না না, ও ওখানে ওখানে ও আর যাবে না। অনেক কষ্ট করে আমি ওই রাজ্যি থেকে ওকে ফেরত এনেছি। ওখানে যদি আবার ফিরে যায় তাহলে ওকে আর কাজে কমে ফেরানো যাবে। সবই জানি, কিন্তু এ কেমন কথা হলো? দিদিমা ওকে দেখবে না, বাড়ির লোকজন কেউ চিনবে না, এটা কি কথার কথা হলো? হ্যাঁ, তাও তো বটে। আমি কি করব বল দেখিনি। আসলে কি জানিস, আমার শরীর গতিক বড় একটা ভালো নয়। আমি আমি মনে করছি যে এখানকার কাজকর্ম আমি তোদের দুজনের উপরই আমি মামা, আমি একটু জল আনি আপনার জন্য। মা, মামা একটু জল খান। আমার শরীর গতি ভালো নয় রে ফিদু। একটু বিশ্রাম নিন আপনি, একটু বিশ্রাম নিন। শুয়ে পড়ুন। কালিকা মায়ের পুজোর ধকল তো কম নয়, আপনার উপর বড্ড চাপ যায়, আমরা বুঝি। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস হৃদু। আমার একটু জিরণ নেওয়া দরকার, ও তাহলেই আমি আবার সুস্থ হয়ে উঠবো। কি হয়েছে গো বর্দা? হ্যাঁ, ওরে কিছু না রে, আয় আমার কাছে। তোমার কি শরীর খারাপ করেছে? ওরে না রে, ওই একটু ক্লান্তি, এই আর কি। তোমরা দুই ভাই মিলে গল্প গাছা করো, আমি যাই, ওদিকে কালকে সাজ গোছানোর কাজ বাকি পড়ে আছে। হ্যাঁ, আয় বাবা। হ্যাঁ রে, তোর পুজোর কাজকর্ম সব ভালো লাগছে তো? পুজোর কাজ করতে আমার তো সব সময় ভালো লাগে গো বর্দাদা। তাহলে সেই দেবল ব্রাহ্মণই হয়ে গেলাম গো বর্দাদা। তোকে একটা কথা জিজ্ঞেস করি গদাই। করো। তুই কি টাকার জন্য পুজো করিস? এখানে এসে অবধি এতদিন যে পুজো করেছিস, তার বিনিময়ে খাজাঞ্চি খাতায় তোর নামে কত টাকা জমা পড়লো তার কোনো হিসেব রাখিস? মাস কাবার হলে খাজাঞ্চি ঘরের চারপাশে ঘুর ঘুর করতে থাকিস যে কবে খাজাঞ্চি বাবু তোকে ডেকে মাইনেটা দেবে বলে? হ্যাঁ, তুই যে কাজকর্ম করছিস তার বিনিময়ে তোর পারিশ্রমিকটা কম না বেশি তার কোনো হিসেব করিস? ওসব কথা আমি ভাববো কেন গো বর্দাদা? তবে তুই দেবল ব্রাহ্মণ হলি কোত্থেকে? গদাই, আমি একটা কথা বুঝে পাই না রে গদাই।
যে ঐশী শক্তি নিয়ে তুই অখণ্ড মণ্ডলাকারকে চেনালি, গোবিন্দজির পা ভেঙে যাওয়ার পরে সেই ভাঙা পা জোড়া দিয়ে তুই বলতে পারলি যে ভগ্ন বিগ্রহ পুজো করা চলবে না, এটা স্মৃতির বিধান হলেও তুই মানিস না। হ্যাঁ, তখন এ তোর কি কূপমণ্ডুক চিন্তা? ওরে, তুই তো নিজেই বলেছিস যে শাস্ত্র পোকায় কাটা পুঁথি নয়। তুই জানিস তুই কে? তুই চিনিস নিজেকে? আমাকে আমি আমি দিনহীন দিনহীন ভক্ত পূজারী পদ্মাদা। ভক্ত সে তো দিনই হয় রে, সে হীনভাবে পুজো করে। তুই যেভাবেই পুজো করিস না কেন, সন্তান ভাবে, বাৎসল্য ভাবে, সখ্য ভাবে, মধুর ভাবে, ভক্তের ভেতরে তো হীন ভাব থাকবে। কিন্তু তুই নিজেকে তো বাইরে থেকে দেখতে পাস না। আমি আমি কেমন গো পদ্মাদা? আচ্ছা, তুই যে রোজ পুজো করিস, তার আগে অঙ্গন্যাস, করন্যাস এ সমস্ত করিস? হ্যাঁ, করি। তখন তোর আলাদা কিছু মনে হয়? হ্যাঁ পদ্মাদা, শুরুতে শুরুতে একটা জ্বালা হয়, পরে অবশ্য মিলিয়ে যায়। কিন্তু কিন্তু গোড়ায় বড় কষ্ট হয় গো পদ্মাদা, বড় কষ্ট হয়। এখানে সবাই তোকে দেখে কি বলে জানিস? তুই যখন পুজো করিস তখন তোকে দেখে মনে হয় তুই স্বয়ং ব্রহ্মণ্য দেব। গদাই, এই গদাই, পদ্মাদা, ওরে গদাই, তোকে আমি সব পুজোর কাজকর্ম শেখাবো। তোকে কালিকা মায়ের পুজোর কাজকর্ম শেখাবো, তোকে মা চণ্ডীর পুজো শেখাবো। গদাই, আমি আর ভার বইতে পারছি না। তুই আমার ভার লাঘব কর রে ভাই, আমি আর পারছি না। কিরে, শিখবি তো? জানো মা, তোমার দুই খোকা কলকাতায় যে ওই রানী রাসমণির মন্দিরে কাজ নিয়েছে না, সেখানে গোবিন্দ বিগ্রহের নাকি পড়ে গিয়ে পা ভেঙে গেছে। এ কি অলক্ষণে কথা? আপনি জানেন না, আমি মাঝে মাঝে জ্ঞানে অজ্ঞানে এমন সমস্ত কাজ করে ফেলি, হয়তো এই তারই পরিণাম। আপনার পাপে, আপনার দোষে গোবিন্দজির পা ভাঙবে কেন? গোবিন্দ যে কি আপনার একা?